নমস্কার, প্রত্যেকের জন্য আবারও শুভেচ্ছা শুভকামনা রেখে আজকের পর্ব আমরা মুখোমুখি হয়ে গেলাম। প্রত্যেকে ভালো আছেন আমরা এটা প্রত্যাশা রাখি এবং ভালো থাকার রসদটা আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। এটা তো আরও বেশি মাত্রায় আপনাদের বিশ্বাসের উপরে আমরা বিশ্বাস রাখি, কারণ আপনারা আপনাদের মতামতে সেটা জানিয়েছেন যে এই অনুষ্ঠান আপনাদের কাজে লাগছে। কখনো টিপস টোটকার জন্যে শুধুমাত্র নয়, সেটাতে একটা সামান্য একটা দিক হয়তো, কিন্তু তার থেকে বৃহত্তর জায়গায় যে যে অ্যাস্ট্রোলজিক্যালি যে জায়গাগুলো আমাদের জন্য বোঝাটা প্রয়োজন, সেটা খুব সুন্দর সহজ সরল ভঙ্গিমায় উপস্থাপনে বুঝিয়ে দিচ্ছেন। একাধারে যাকে বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, হস্তরেখাবিদ, কালার থেরাপিস্ট, মেডিকেল অ্যাস্ট্রোলজি এক্সপার্ট বলা যেতে পারে, জ্যোতিষ বিশারদ, জ্যোতিষ সরস্বতী শ্রীময়ী শর্মিষ্ঠা নামেই তাকে আমরা চিনি, কাজের মানুষ রূপে। তো সেই মানুষটি আজও আমাদের জন্য একটা বিশেষ যোগ নিয়ে আলোচনা করবেন, যে যোগটা আমাদের প্র্যাকটিক্যাল অনেক ক্ষেত্রেই চোখ খুলে দিতে পারে। কিভাবে? যে আমরা অনেক কিছুই অনেক সময় মরীচিকার পেছনে দৌড়াই, এই অর্থে যে আমার জন্য সেটা পাওয়ার প্রাপ্তি যোগটা আছে কি না সেটা না জেনেই চেষ্টা তো করতেই হবে, কর্মচেষ্টা সকলকেই করতে হবে, কিন্তু সেই দিকে আমরা ধাবিত হই যেখানে হয়তো দিনের শেষে দেখা গেল আমার জন্য সেটা ছিলই না। অর্থ নিয়ে আজকে একটা ভীষণ অর্থবহ আলোচনা পেতে আমরা চলেছি। হ্যাঁ, ধন নিয়ে, সেই ধন যেটা আমরা প্রত্যেকে প্রত্যাশা করি যে আমরা ধনবান হব, প্রভূত বিত্তশালী হব, কিন্তু সকলে তো সেই দিকে যেতে পারি না। যাদের জন্যে, যাদের ভাগ্যে সেটা রয়েছে তাদের জন্যে সেটা হবে। সেই ভাগ্যটা কি, কাদের জন্য সেটা প্রযোজ্য? আবার অনেকে না চাইতেই অনেক কিছু পেয়ে যান, সেটাও বা সেই সৌভাগ্যশালী কারা হতে পারেন? জন্মকালীন গ্রহ নক্ষত্রের সন্নিবেশ তাদেরকে এই উপহারটা যে দেয়, কিভাবে দেয়? জ্যোতিষশাস্ত্রের আঙ্গিকে আসুন এই জায়গাটা জেনে বুঝে প্র্যাকটিক্যালি আমরা অনেক কিছু কিন্তু সাবধানতা, সজাগ সচেতনতা অবলম্বন করতে পারি। কিভাবে? তার একেবারেই বলিষ্ঠ এবং সহজ সরল দুটো একসাথে উপস্থাপনে খুব একটা আলাদা রকমের মাধুর্য তৈরি করে। শ্রীময়ী শর্মিষ্ঠাদির কথাই আমি বলতে চাইছি, তার কথা শুনে আসুন সেই দিকে আমরা আবারও মনোনিবেশ করি এবং বাস্তবোচিতভাবে জ্যোতিষশাস্ত্রকে বুঝি জানি নিজেদের জীবনে কতটা প্রযোজ্য। তার আগে তাকে স্বাগত জানাই শ্রীময়ী শর্মিষ্ঠাদিকে। নমস্কার দিদি। আজকে একদম শুরুতেই ধন নিয়ে আমরা জানছি, তো অফিসিয়ালি এটাকে কোনো যোগ আখ্যায়িত করা হচ্ছে, সেটা কি ধনযোগ এই আখ্যায়িত আমরা করছি, সেইটা কাদের কিভাবে এই যোগটা তৈরি হচ্ছে, কাদের জন্মকুণ্ডলিতে কিভাবে, এবং সবচেয়ে বড় কথা তার কারকতাটা, মানে তাদের জন্য কি একেবারেই সেই জন্মকালীন সোনার চামচ মুখে দিয়ে কথাটা বলে অনেকে, সেই রকমই সেটাই খানিকটা তাই, একদম জন্মকালীন যারা সোনার চামচ কেন আরো বেশি কিছু যারা মুখে নিয়ে এসছে পৃথিবীতে, তাদের যোগে তাদের কি কি যোগ লক্ষ্য করা যায়, দেখা যায় তাদের জন্ম চার্টে, সেটা নিয়েই খানিকটা আলোচনা। বেশ, তাহলে আমরা সেই দিকে মনোনিবেশ করি। ধনযোগ নিয়ে আজকে আমাদের আলোচনা সূত্রপাত। হ্যাঁ, একদম কিছুটা বলছি যে এই যোগটা কখন আমাদের জন্মকুণ্ডলিতে দেখা যায়, কি কি যোগ থাকলে কোন ঘরের লর্ড কোথায় বসে আছে, কিভাবে সেই যোগটা তৈরি করেছে, সেই নিয়ে একটু আলোচনা করা মাত্র। জন্মকুণ্ডলিতে ধনযোগ হলে বা থাকলে আমরা অগাধ পয়সা, মান সম্মান, মানে আমাদের পরিধিটা, সারাউন্ডিংসটা বিশাল বড় হয়, যার কোনো পরিমাপ করা যায় না, এইরকম একটা হয়। তার জীবনে না অসম্ভব বলে কিছু থাকে না, সবটাই যখন সে যেটা চাইছে তার জীবনে সে সেটা পেতে সক্ষম হচ্ছে, তার না পাওয়া বলে তার কোনো কিছু নেই। এবার আমি বলছি যে এই যোগটা কিভাবে তৈরিটা হচ্ছে তাদের জীবনে। এবার ধনযোগের খানিকটা আলোচনা করতে গেলে আমাদের যে 12টি ভাব আছে জন্মকুণ্ডলিতে, সেই দিকে একটু নজর রাখা দরকার। এবার নজর করলে দেখব আমাদের লগ্ন ভাব আছে, যেটা আমি নিজে, তনুভাব আমি নিজে লগ্ন ভাব, দ্বিতীয় ভাব মানে আয়, পঞ্চম ভাব মানে জ্ঞান, আর দশম ভাব মানে কর্ম, একাদশ ভাব মানে লাভ। এবার অনেকেই বুঝতে হয়তো অসুবিধা হবে যে লগ্নভাব, দ্বিতীয় ভাব এটা কীরকমভাবে এটার ক্যালকুলেশনটা চলছে। লগ্নভাব যদি আমি মেষকে লগ্ন ধরি, তাহলে দ্বিতীয় ভাব হচ্ছে আমার বৃষঘরটা হচ্ছে আমার দ্বিতীয় ভাব। এবার মেষ থেকে দ্বিতীয় ভাব, বৃষভাব, পঞ্চম ভাবটা কোনটা হচ্ছে? পঞ্চম ভাব হচ্ছে সিংহ রাশি, ঘরটা পঞ্চম ভাব। এবার দশম ভাবটা কোথায় যাচ্ছে? দশম ভাবটা হচ্ছে মকরের ঘরটা, দশম ভাব হচ্ছে, সপ্তম হচ্ছে তুলা রাশি, আর দশম হচ্ছে
মকর রাশি, আর একাদশ ভাব হচ্ছে কুম্ভ রাশি। এইভাবে আমি একটু বিশ্লেষণ করলাম বোঝার সুবিধায়। এবার আপনারা আপনাদের রাশিটা দেখে, লগ্নটা দেখে আপনারা আপনাদের ভাবটা তাহলে বুঝে নিতে পারবেন যে কাদের এই যোগগুলো আছে বা নেই, সেটা আপনারা বুঝে যেতে পারবেন। তা এইভাবে একটু আমি বলে দিলাম যে কোথায় কোথায় এটা থাকে। আর এবার এই যোগটা তৈরি হচ্ছে কিভাবে। দ্বিতীয় ভাবের লর্ড, অর্থাৎ আমি যেরকমভাবে বললাম মেষ রাশিটা যদি নিজের ঘর হয়, নিজের লগ্ন বা রাশি হয়, তাহলে দ্বিতীয় ভাব হচ্ছে বৃষের ভাব। এবার বৃষের লর্ডকে শুক্র, আমরা সবাই জেনে গেছি এতদিনে। এই যে দ্বিতীয় লর্ড যদি দ্বিতীয়তেই বসে আছে, সেকেন্ড হাউসেই বসে আছে, এবং আমাদের একাদশ ভাব, এই মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে আমাদের একাদশ ভাব কোনটা? কুম্ভের ঘর, অর্থাৎ কুম্ভ হচ্ছে আমাদের একাদশ ঘর। এই একাদশ ভাবের লর্ড একাদশেই বসে আছে, তাহলে আমরা এই দ্বিতীয় ঘরে বসে থাকা বা দ্বিতীয়ের লর্ড একাদশে এসে বসেছে, একাদশের লর্ড দ্বিতীয় গিয়ে বসেছে, এটা একটা ক্ষেত্র বিনিময় যোগও বলে। এটাও একটা আমরা আয় এবং লাভের ক্ষেত্রে ভীষণ ভালো ফল পাই। এইবার দ্বিতীয় ভাব এবং একাদশ ভাব ছাড়া এই যে এই দুটো লর্ড, অর্থাৎ দ্বিতীয় লর্ড এবং একাদশের লর্ড জুটি বেঁধে আমাদের জন্মকুণ্ডলিতে আমাদের লগ্নভাবে বসে আছে, মানে কেন্দ্রস্থানগুলো নিয়ে বলছি। লগ্নভাবে বসে আছে, চতুর্থে বসে আছে, কি সপ্তমে বসে আছে, কি দশমে বসে আছে, এগুলো হচ্ছে আমাদের কেন্দ্রভাব। আর ত্রিকোণ ভাব হচ্ছে পঞ্চম এবং নবম। এই পঞ্চম আর নবমে দুজনে জুটি বেঁধে বসে আছে, বা এই চারটি কেন্দ্রে বসে আছে। এটাতে তো খুব ভালো ফল দেবেই। আর এদের উপর যদি শুভ গ্রহের দৃষ্টি পড়ে, তাহলে এই ঘরের ফলাফলটাকে আরও বৃদ্ধি করে দেয়, আরও লাভ দেয়, খুব ভালো ফলাফল দেয়। এদের অগাধ অর্থ, একাধিক সম্পত্তি, মূল্যবান রত্ন, মানে অর্নামেন্টস, এ কোনো মানে পরিমাপের জায়গায় থাকে না। তারপরে তো বিদেশের সঙ্গে যোগাযোগ, বিদেশে যাত্রা বারংবার, বছরের মধ্যে বোধহয় 24 বার তারা বিদেশে যাচ্ছে। তীর্থযাত্রাও এদের খুব ভালো হয়। তাছাড়া অপরের উপকার করা, অপরের উপকারে নিজেদেরকে কাজে লাগানো, এদের এই ধরনের ইচ্ছে মনের মধ্যে এদের খুব থাকে। এরা অসম্ভবভাবে অপরের উপকারে আসে। এদের যদি ফ্যাক্টরি, বড় বড় কলকারখানার মালিক হয়, শ্রমিকের সঙ্গে, লেবারের সঙ্গে এদের খুব সুসম্পর্ক বজায় থাকে। এরা বারবার চেষ্টা করে এই লেবারদেরকে কিভাবে ভালো রাখা যায়। এদেরকে মানে আমরা জানি বছরে হয়তো একবারই বোনাস দেওয়া হয়, বা ইয়েটাকে বাড়ানো যায়, স্যালারি মানে বেতনকে বাড়ানো যায়। এরা একাধিকবার বেতন বাড়াচ্ছে, বা বছরে 3 বার হয়তো এরা বোনাস দিচ্ছে। যতটা সেবামূলক কাজে নিজেদেরকে এরা নিয়োজিত করতে পারে ততটাই করে। সমাজের কল্যাণমূলক কাজে এরা নিজেদেরকে অসম্ভবভাবে নিয়োজিত করে থাকেন। অসুস্থ লোকের পাশে এরা ভীষণভাবে দাঁড়ায়, নিজেরা তো করেই থাকেন। এবার যে সূত্রে বা যার মাধ্যমে আর একটু ভালো সেবা পাওয়া যায়, সেই সবের সঙ্গে যোগাযোগ করিয়ে তা অসুস্থ গরিব মানুষদের পাশে দাঁড়ানো, ডাইরেক্ট মানে নিজেরা সরাসরিভাবে না করলেও সেই সব সংস্থার সঙ্গে যোগাযোগ করিয়ে সেই সেবাগুলো তারা পাইয়ে দেয়। এই ধরনের খুব ভালো লক্ষণ অনেক রকম মানে এদের ভালো যোগাযোগ করে থাকে এরা সমাজের সঙ্গে। আর এদের সমাজের প্রচুর মান সম্মান পেয়ে থাকে। এদের মান সম্মানের কোনো পরিমাপ নেই, এত মান সম্মান এরা পেয়ে থাকে এই যোগ থাকলে। নিজেদেরকে একটা চ্যারিটেবল কর্মের সঙ্গে এরা মানে খুব প্রচণ্ড চ্যারিটি করে থাকে, কর্মের সঙ্গে এরা নিজেদেরকে জড়িত রাখে। আসলে অনেক সময় বিত্তশালী বা ধনবান আমরা অনেকেই আমাদের সমাজের মধ্যে দেখতে পাই, কিন্তু তাদের সমান রকমের সবাই সমান হন না। কারণ এই যে মানবতার কথা বললেন, অপরের পাশে দাঁড়ানোর জায়গাটা, সেটা কাউকে দোষারোপ করে না, যে যার বৈশিষ্ট্য সেটা হয়তো সেই আবার গ্রহ নক্ষত্রের কারো কথা, কিন্তু এক একজনের এক এক বৈশিষ্ট্য। এখানে ধনযোগের যে কারো কথা হিসেবে এগুলো দেখতে পাওয়া যায়, পজিটিভ দিকটা বললাম। এবার নেগেটিভ কেন শেষ হচ্ছে না সেটা একটু দেখতে হবে তার চার্ট অনুযায়ী। তো সেই জায়গায় ইন্ডিভিজুয়ালি সেটা রিড করাটা একান্ত জরুরি, সেটা মাথায় রাখা। আর যারা আমি আজকে আরেকটাও বলবো, মহান ধনযোগও বলবো। এটা ধনযোগ বললাম, জেনারেল একটা মহান ধনযোগও বলবো। সেটাও কি কোন লর্ড কোথায় বসে থাকে সেটাও বলবো একটু। না, এখানে একটা কথা ভীষণ রকমের প্রযোজ্য হতে পারে যে
অর্থের চাহিদার আমাদের কোথাও কিন্তু লিমিট নেই। না, এটা হ্যাঁ, তো তো হ্যাঁ, একদম অর্থ আবার মাপকাঠিটাও কোনো যে মাপকাঠি, কোনো কততে limit গিয়ে নেই। আমরা থামবো আমরা নিজেরাও বোধহয় জানি না সেটা। একটা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা খুব মানে দেখছিলাম যে একজন আমাদের বিত্তশালী আমাদের দেশের তথা ওয়ার্ল্ড ওয়াইড একটা ভীষণ পজিশন নিয়ে ব্যক্তিত্ব। থাকা ব্যক্তিত্ব, ইন্ডিয়ান তিনি, মানে তাকে মজা করে বলা হচ্ছে তিনি সুপ্রিম পাওয়ার ভগবান আল্লাহ যিশু যাকেই হোক, আচ্ছা আচ্ছা, তাকে উদ্দেশ্য করে বলছেন যে আপনার যদি কিছু সাহায্য দরকার হয় আপনি আমাকে বলতে পারেন, মানে মজার ছলে বলা হচ্ছে, আচ্ছা, আচ্ছা। কিন্তু তার আর্থিক ক্যাপাসিটিটা এই পর্যায়ে বোঝানো হচ্ছে। একেবারেই হয়তো এটা ইম্পর্টেন্স দেওয়ার কিছুই নেই, না, না, কিন্তু এটা একটা একটা আলোচনা বোঝানোর সাপেক্ষে জায়গা, একটা আসা, হ্যাঁ। বোঝানোর জায়গা আলোচনা যে সাপেক্ষে। সত্যি তিনি কতটা কতটা বিত্তশালী, বিত্তশালী, যে কতটা তিনি বিত্তবান হলে এইরকম একটা সুপ্রিম পাওয়ারের দিকেও সেটা বলে দিতে পারেন। যাই হোক, সেটা মজার চলে হলেও কিন্তু সিরিয়াসলি অনেকের তো এমন থাকে যে সেই অগাধ বিত্ত সম্পত্তির অধিকারী হয়ে গেলেন তিনি, মানে তার একেবারে ইনফিনিটি, মানে কোনো মাপকাঠি সেই জায়গায় নেই কোথাও, এবং দিনের পর দিন ভাগ্যজোরে সেটা আরও ফুলে পেঁপে বেড়ে বৃদ্ধি পেয়ে ভীষণ রকমের একটা উচ্চ স্তরে পৌঁছাচ্ছে, এবং তার মাধ্যমে তিনি অনেক রকমের মানে ভীষণ রকমের পজিশন হোল্ড করছেন। সব অর্থমান ধনবান তারা যে সমানভাবে সেই সম্মানের অধিকারী বা পজিশন হোল্ড করবেন এমনটাও হয় না, এমনটাও কিন্তু হয় তার না। ক্ষেত্রে বা কিছুটা তো তাদের মতো ব্যতিক্রম মানুষের ক্ষেত্রে সর্বক্ষেত্রেই আছে, ব্যতিক্রম তো একটা আছেই, কিন্তু আমরা মনে করি যে এই যোগগুলো থাকলে এই হবে, এগুলো হচ্ছে পজিটিভ গুলো বললাম আমি, সবকিছুরই ব্যতিক্রম আছে। সেই দিকে আমরা মনোনিবেশ করব আরো ডিটেলসে, তিনি না, যখন ডিটেলসে বলবেন। না, আমি আজকে একটু মহান ধনযোগ নিয়েও আলোচনা করব। যখন পজিটিভ বলছি আজকে পজিটিভ দিয়েই শেষ করব। আচ্ছা আচ্ছা, তো সেই দিকে কনসেন্ট্রেট করার আগে Concentrate, মহান ধনযোগ সেটা কি, তার কারকতা কি, কাদের মানে এটা অ্যাপ্লিকেবল, সেই জন্যে গ্রহ নক্ষত্রের কি কম্বিনেশন বা পজিশন হয়, সমস্ত কিছু দেখব, শুনবো রাদার, এবং যদি নিজেদের মধ্যে একটু খোঁজ করে পাওয়া যেতে পারে সেটা তো খুবই ভালো, অন্তত মানে সময়ের পূর্বে আগামী দিনটা যদি সেই রকম কোনো কানেকশনের এফেক্ট আসে অনেকেই, কারণ আমাদের অনেকেই তো যাদের সেটা নেই তারা প্রত্যাশা করি, আর যাদের সেটা আছে তারা আরো কি করে বাড়ানো আরো যায় কিভাবে সেই বাড়ানো দিকে যায়, কনসেন্ট্রেট সেই দিকে করে, concentrate কিন্তু করা। নিজের চার্টটা কি বলছে, নিজের জন্মকালীন গ্রহ নক্ষত্র কি অবস্থান, তার কারকতা কি সেটা জানাটা একান্ত জরুরি, এবং সেটাই একজন এক্সপার্ট বলে দিতে পারেন, এক্সপার্ট অ্যাস্ট্রোলজার বলতে পারেন ব্রাদার প্রপারলি। সেই ক্ষেত্রে শ্রীময়ী শর্মিষ্ঠাদির নাম তো আপনাদের কাছে পৌঁছেই গেছে, তার কাজ আপনাদের কাছে পৌঁছেছে, তো একটু যারা আগ্রহী রয়েছেন এবং নিজেদের ক্ষেত্রে শুধু ধনযোগ কেন অশুভ কিছু যোগও থাকলে সেটাও জেনে নেওয়া জরুরি, এক্ষেত্রে কিন্তু মিন করাটা একান্ত জরুরি, কারণ শুধু ভালো ভালো কিছু জানবেন আর খারাপ কিছু জানবেন না তা তো হয় না, জীবনটা তো ভালো মন্দ সমস্ত কিছু মিশেই, তো সেই জায়গায় একটা প্রপার গাইডলাইন পাওয়ার জন্য যারা ব্যাকুল তাদের জন্য একটু আমি ইনফরমেশন দিয়ে শেয়ার করতে চাইবো যে 8697033167 একটা মোবাইল নাম্বার, দ্বিতীয় মোবাইল নাম্বার 6289787747, এই দুটো হেল্পলাইন নাম্বারের মাধ্যমে আপনারা যোগাযোগ স্থাপন করতে পারবেন যদি আপনি আগ্রহী হন শ্রীময়ী শর্মিষ্ঠাজির সঙ্গে এসে কনসালটেন্সি নেওয়ার ব্যাপারে, সেই গাইডলাইন ফলো করার ব্যাপারে পাওয়ার জন্য। তো আপনাকে প্রথমত আপনি সাপ্তাহিক দুবার আপনার পেয়ে যাবেন আস্থা অ্যাস্ট্রোলজিক্যাল চেম্বারে, যেটা এয়ারপোর্টের কাছে কলকাতায় বাগুইয়াটি অঞ্চলে, এর সাথে এসআরডি জেমস অ্যান্ড অ্যাস্ট্রো হাউস যেটা কলকাতাতেই লেক টাউন অঞ্চলে, এখানেও দুদিন কিন্তু দেখানো সুযোগটা থাকছে। আর জেলায় জেলায় বন্ধুরা যারা দেখছেন টিভি স্ক্রিন ফলো করছেন, অনেকগুলো নাম রয়েছে, হ্যাঁ যান বটে, কিন্তু কোন সময় কোন ডেটে সেটা এক এক অনুযায়ী নির্ধারণ করে পৌঁছে যান, সেটা একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে নিতে পারেন, যেমন বোলপুর, বর্ধমান, মালদা, দুর্গাপুর, শিলিগুড়ি, বহরমপুর, কৃষ্ণনগর, কোলাঘাট, ব্যারাকপুর, বালি, হলদিয়া, এই বিস্তীর্ণ জায়গায় তিনি পৌঁছে যান। তবে হ্যাঁ আবারও বলে ওই ডেট অনুযায়ী, ওকে, এইটুকু ইনফরমেশনটা হলো যারা আগ্রহী তাদের জন্য এটা জানিয়ে রেখে, আগ্রহী সেই মহান ধনযোগ সম্পর্কে যারা জানতে চাইছেন তাদের সঙ্গে এবারে, কারণ একটা বিশেষজ্ঞ যিনি হন তিনি সর্বদিক ছোট ছোট বিষয় যেমন সুন্দরভাবে বুঝিয়ে দেন, অনেক বড় বড় বিষয় কিন্তু খুব প্রাজ্বলতার সঙ্গে বুঝিয়ে দেন, সেটাও
ভীষণ গুরুত্বপূর্ণ। সেটা এক্ষেত্রে শ্রীমতী শর্মিষ্ঠাজি যে কতটা পারদর্শী সেটা তো আমরা আগের আলোচনা, আগের পর্ব সমস্ত কিছু থেকে এতদিন ধরে দেখে আসছি। আজকেও সেই দিকে আবার একটু কনসেন্ট্রেট করি। অনেক কথা হয়ে গেল, এবার কাজের জায়গায় কাজের কনসেন্ট্রেট জায়গায় আসলে অনেকে না, আমরা যে সবসময় বলে থাকি যে টিভি অনুষ্ঠানগুলো দেখছে মানে তারা সব নিজেদের লগ্ন রাশি হিসেবে একদম খুব পারদর্শী হয়ে গেছেন। কোনটা দ্বিতীয় ভাব, কোনটা পঞ্চম, কোনটা কেন্দ্র, কোনটা কোন, সব ব্যাপারে দর্শক বন্ধু যে একদম পারদর্শী হয়ে গেছেন তা তো নয়। সেই জন্য একটু করে আমি তাদের ভাবটা তাদের ক্ষেত্রে মানে বোঝার জন্য আমি ভাবগুলো সম্বন্ধে একটু বলে যাই যে আমার যদি মেষ লগ্ন বা মেষ রাশি হয়, কোনটা সেকেন্ড হাউস, কোনটা কি হাউস, আমি আমার মতন ভাবে সেকেন্ড হাউস ফিফথ হাউস বলে গেলাম, তাদের ক্ষেত্রে সেটা একটা বোঝার ক্ষেত্রে অসম্ভব গন্ডগোলের জায়গা হয়ে যায় যে কি বলছে বাবা, কোনটা সেকেন্ড, কোনটা ফিফথ, কোনটা 10th, এটা অসুবিধার জায়গা। সেই জন্য আমি একটু তাদের দর্শক বন্ধুদের বোঝার জন্য আমি ঘরগুলো সম্বন্ধে কোনটা আমি মানে একটা মেষ লগ্ন ধরে আমি আমার কোনটা ঘর সেই হিসেবে বা তাদের নিজেদের ঘরগুলো হিসেবে তাদের লগ্ন রাশি হিসেবে তারা আপনারা ক্যালকুলেশন করে নিতে পারবেন যে আপনাদের সেকেন্ড হাউস কোনটা, আপনাদের ফিফথ হাউস কোনটা, আপনাদের 7th হাউস কোনটা, আপনাদের 10th কোনটা। এইভাবে বোঝার জন্য আমি একটু পরিষ্কারভাবে বলে থাকি, যারা আপনাদের চার্টগুলো নিয়ে সামনে আছেন বা চার্টগুলো জানা আছে আপনারা বুঝে যেতে পারবেন। আচ্ছা, এবার একটু মহান ধনযোগ নিয়ে আলোচনা করছি। মহান ধনযোগ কখন আমাদের জীবনে তৈরি হয়, কোন কোন ঘর, কোন কোন রাশি একসঙ্গে থাকলে, কোন কোন ঘরের রড থাকলে এই মহান ধনযোগটা তৈরি করে। আচ্ছা, আমাদের জন্মকুণ্ডলী হিসেবে আমাদের সেকেন্ড হাউসের লর্ড বা সেকেন্ড হাউস থেকে আমরা আয় বুঝি, আর একাদশের লর্ড একাদশ থেকে আমরা লাভ বুঝি। তাহলে সেকেন্ড হাউসের লর্ড এবং একাদশের লর্ড 11th হাউসের লর্ড যদি লগ্ন মানে আমি আমার রাশি লগ্নে বসে যায় তাহলে কিন্তু একটা মহান ধনযোগ তৈরি করে। এই সেকেন্ডের লর্ড বা একাদশের লর্ড আমার ঘরে বসে গেছে মানে আমি নিজে আমার ঘরে বসে গেছে, তার মানে আমার জন্য একটা বিরাট মহান ধনযোগ নিয়ে তৈরি হলো। এই মহান ধনযোগের কারণ হচ্ছে লগ্ন হচ্ছে স্বয়ং নিজে মানে আমি। জাতক জাতিকারা যদি মহান ধনযোগ থাকে তাহলে এরা ধন কুবের পর্যন্ত হতে পারে, মানে এদের কোনো ধনের কোনো শেষ থাকবে না, অপর্যাপ্ত পরিমাণে যেটা পাওয়া বলি আমরা সেটা হতে পারে। এই মানে এদের নিজস্ব রথ অর্থাৎ গাড়ি ফাড়ি এগুলো তো আছেই, তাছাড়া আকাশযান, জলযান এই ধরনের ব্যাপারগুলো তাদের থাকবে নিজস্ব। আর তাছাড়া এদের গেস্ট মানে এদের নিজস্ব গেস্ট হাউস, নিজস্ব রেস্ট হাউস, এদের জন্য আরামদায়ক ব্যবস্থা উপভোগ করার জন্য বিবিধ রকমের মানে ব্যবস্থা এরা পেয়ে থাকে, লাভ করে থাকে। এদের জন্য মানে আনন্দ উপভোগ করার যাবতীয় সামগ্রী এরা লাভ করে থাকে। সরকারের সঙ্গে এদের একটা শুভ সম্পর্ক থাকে, সরকারের সঙ্গে এদের রিলেশনটা খুব ভালো থাকে। এরা দেশ বিদেশের নাম করা ব্যক্তিদের সঙ্গে এদের সুসম্পর্ক থাকে। রাজ্যের এবং দেশের লোক এদের অধীনস্থ হয়, রাজ্যের বা দেশের লোক। এদের অনেক একাধিক কোম্পানি ফ্যাক্টরি এদের হয়। বিদেশে গিয়েও এরা নিজেদের বিজনেসকে এরা প্রমোট করতে পারে। এদের দেশের রাজা অর্থাৎ সরকারের সঙ্গে এরা খুব সুন্দর সম্পর্ক থাকে এবং এরকমও হয় সরকারকেই এরা হেল্প করে থাকে এই যুগের ফলে। অর্থাৎ আমি একটু মানে উদাহরণস্বরূপ বলে থাকি যে টাটা, বিড়লা, রিলায়েন্স গ্রুপ, একটু জাস্ট এটা আমি উদাহরণস্বরূপ বলছি। অনেকেই ইতিমধ্যে সেটা ভাবতে শুরু করে দিয়েছে যে কারা এই যুগের পূর্ণ অধিকারী এবং পূর্ণ ফল কারা পাচ্ছেন তারা তো সবাই বুঝতে, আজকাল সবাই যথেষ্ট মানে দর্শক বন্ধুরা অত্যন্ত পরিমাণে সচেতন, খবর রাখেন সব কিছু ব্যাপারে, সুতরাং তারা তো বুঝতেই পেরে গেছেন। এছাড়া নামি দামি ব্যক্তি যারা দেশে বিপদকালীন অবস্থায়, দেশে কোনো ডিজাস্টার নেমে আসলো, কোনো একটা জায়গায় কোনো রকম একটা বিপদকালীন মানে ব্যবস্থা এরা করে থাকেন। এরা সরকারকে সাহায্য করে এই ব্যবস্থাটা তৈরি করে দেন, সরকারকে সাহায্য করে এই ব্যবস্থাটা তৈরি করে দেন। আমার জনসাধারণের শুভ অবস্থা পাওয়ার চেষ্টা করে থাকেন এরা এতটাই কল্যাণমূলক কাজের সঙ্গে নিজেদেরকে নিয়োজিত রাখেন, মানে অসম্ভব এদের মানে চেষ্টাটা অপরিসীম থাকে, মানে সব কিছুর ব্যাপারে সব মানে একটা গরিবের পাশেও এরা যেরকম মানে নিজেদেরকে নিয়োজিত করেন, সেরকম সরকারের সঙ্গে এদের এত সুন্দর সুসম্পর্ক থাকে যে এরা এই সব শুভ কাজগুলো করে থাকেন। তাছাড়া মানে এদের জন্মকুণ্ডলিতে এই মহান ধনযোগ
থাকলে খালি যে এরা সব মানে কোম্পানির মালিক হবে কি ইন্ডাস্ট্রির মালিক হবে তা নয়, আমাদের নাম করা ফিল্ম স্টারদের জন্মকুণ্ডলিতেও এই যোগগুলো দেখতে পাওয়া যায়। যারা যারা নাম করা প্লেয়ার আছে তাদেরও এই যোগগুলো দেখতে পাওয়া যায়। তারাও প্রচুর বিত্তশালী হন, হন, সবাই নন, এটা একদম ঘটনা। একদম তাই, এখানে সবাই নন। হ্যাঁ, যাদের যাদের এই মহান ধনযোগ থাকে, মানে তার নিজের জন্ম লগ্নেই যোগ করে বসে থাকে, তারা এর ফলটা খুব বেশি পায়। আর তারপরে শুভগ্রহের যদি দৃষ্টি থাকে তার উপরে আরও বেশি এফেক্টিভ হয়ে যায়, আরও বেশি কার্যকরী হয়ে যায় এই ফলটা। তা এই তো আছেই, নাম করা প্লেয়ারদের আছে, রাজনীতি ক্ষেত্রে পলিটিক্সের ক্ষেত্রে নাম করা ব্যক্তিত্ব যারা, রাজনীতি তো অনেকেই করছেন, কিন্তু মানে বিশাল বিশাল বড় বড় নেতাদের ক্ষেত্রে, ব্যক্তিত্বদের ক্ষেত্রে এই ধনযোগটা, এই মহান ধনযোগটা লক্ষ্য করা যায়। তাছাড়া বড় বড় উচ্চপদস্থ কর্মচারী, অফিসার যারা খুব ভালো ভালো পদে আছেন, তাদের ক্ষেত্রেও এই যোগটা দেখতে পাওয়া যায়। এই যোগের কারণ ফলাফল সম্বন্ধে তো বললাম, এবার যোগগুলো আপনারা দেখে নিন কাদের কাদের রয়েছে, নিশ্চয়ই শুভ ফল পাবেন তার থেকে। যতটা বললাম হয়তো কোনো কারণে এতটা ফলাফল হয়তো পাচ্ছেন না বা একটু বাধা সৃষ্টি হচ্ছে, সেটা তারা আপনাদের পছন্দ মতন কোনো জ্যোতিষ বন্ধুর কাছে গিয়ে দেখিয়ে আর একটু রেমেডি নিয়ে নিন, হয়তো খুব সামান্য রেমেডির মধ্যে আরো ভালো ফল পাওয়া যাবে, সেটাকে আপনারা দেখিয়ে নিন। এখানে খুব মজার একটা বিষয় ঘটতে পারে, মানে অনেকেই হয়তো নিজের চার্টটা খুলে একটু মেলানোর চেষ্টা করা শুরু করলেন, কারণ প্রত্যাশা সবার থাকে, সবারই থাকে, কিন্তু কানেকশন কজনের আছে, সেই সংযোগটা কজনের আছে। আবার এই ভাবনাটাও অনেকে ভাবতে পারেন যে একজন মানুষ বলছেন অ্যাস্ট্রোলজার, তিনি বলছেন তো সেই অ্যাস্ট্রোলজার তার কাছে কিছু পয়সা টয়সা দিয়ে সেই যোগটাকে একটু সৃষ্টি করে দেওয়া যায় না, বা প্রতিকারের কথা যেমন আমরা শুনি সেটা দিয়ে কি পাইয়ে দেওয়া যায় না? এই ক্ষেত্রে একদম মানে কি বলবো, নিউট্রাল নিরপেক্ষ জায়গায় শ্রীময়ী শর্মিষ্ঠাজি কি বলেন, প্রতিকার রেমেডি এই ধরনের দিয়ে কি সেটা ক্রিয়েট করা যেতে পারে? না, সেটা কখনো হয় না, যোগটার দরকার খুব। আবার সেই জায়গাটা যদি সেই যোগটাতে কোনো বাধা সৃষ্টি করছে কোনো নেগেটিভ গ্রহ, নিশ্চয়ই সেটা প্রতিকার দিয়ে কিছুটাকে সেই পথটাকে সুগম করা যেতেই পারে, কিছুটা তো আশা করতেই পারি আমরা রেমেডি দিয়ে। বর্ষাকালে আমরা ছাতা দিয়ে মাথাটাকে আড়াল করার চেষ্টা করি, শীতকালে সোয়েটার পরে ঠান্ডাটা কম লাগানোর ব্যবস্থা করি, তা সেরকম তো এর ক্ষেত্রে এরকম রেমেডির ব্যবস্থা তো নিশ্চয়ই আছে, সেটা তো চেষ্টা করা একটু যেতেই পারে। খুব মনোজ্ঞ একটা সুন্দর আলোচনা আমরা পেলাম, এবং বাস্তবিক তো বটেই, কারণ আমরা কতটা নিজেদের চার্টটাকে রিড করিয়ে নিয়ে এই ধরনের কানেকশন আছে কিনা, হয়তো কোনো চার্ট কানেকশন থাকা সত্ত্বেও উন্নতির জায়গায় পৌঁছাতে পারছি না, কোনো বাধা এসে যাচ্ছে, সেই জায়গায় একটু সাবধানতা অবলম্বন করা, তার জন্য কিছু পদক্ষেপ নেওয়া, এটা যেমন বুঝলাম, ঠিক তেমন এটাও বোধহয় বুঝলাম যদি এই ধরনের কানেকশন না থাকে তাহলে যতই আমরা স্বপ্ন দেখি না কেন, যতই ইচ্ছে থাক না কেন, সেটা কিন্তু সেই পর্যায়ে সেই যোগের কারকতার পূর্ণ মাত্রায় কখনো হতে পারে না। জোর করে বা নিজের মনোবাসনা অনুযায়ী তো কিছু করা যায় না। হ্যাঁ, নিজের কর্ম প্রচেষ্টা সেটা তো ডেফিনেটলি একটা পর্যায়ে নিয়ে যেতে পারে, তার সাথে ভাগ্য। তো এই জায়গায় আমরা এইটুকু বুঝলাম, আর এবারে বুঝতে চাইবো, রাদার পেতে চাইবো, তাই না? যারা টোটকা টিপস পাওয়ার জন্য বসে আছেন তাদের জন্য সরাসরি শ্রীময়ী শর্মিষ্ঠাজি আজকের পর্বে কি কি টোটকা দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন, সেটা জানতে এবারে সময় অপচয় না করে সরাসরি তার কাছে। হ্যাঁ, যাদের বাড়িতে ছোটোখাটো ব্যাপারে একটু ঝামেলা হচ্ছে, তারা আপনারা মন্দিরে 5টি করে ফল বা 5টি করে আনাজ মন্দিরে গিয়ে দিয়ে আসুন, একটু ঝামেলা অশান্তির হাত থেকে রেহাই পাবেন। এছাড়া কাজে সফলতা পেতে রবিবার দিন করে লাল জামা পরে বেরোন, দেখবেন কাজগুলো হয়তো পজিটিভ একটা ফল পেলেন, যে কাজে আপনারা গেছেন, যে উদ্দেশ্য ছিল। সারাদিন ভালো রাখার জন্য বিছানা থেকে যখন নামবেন, মাটিতে পা দেবেন, তখন ছেলেরা ডান পায়ে দেবেন আর মেয়েরা পাটা আগে দেবেন, দিয়ে নামবেন, দেখা যাবে সারাটা দিন হয়তো একটু পজিটিভভাবে কাটলো। ক্ষতিকারক প্রভাব থেকে বাঁচার জন্য অশ্বত্থ গাছে জল ঢালুন এবং ধূপ দেখান। বাধা দূর করতে গণেশজিকে দুর্বা অর্পণ করুন, অনেক বাধার থেকে আপনারা মুক্ত হবেন। প্রত্যেক বুধবার করে যদি পারেন সেটা তো দেবেন, যদি পারেন প্রতিদিনই দেবেন, যদি অসুবিধা হয় প্রত্যেক বুধবার করে 21টি করে দুর্বা লাল সুতোয় বেঁধে গণেশজিকে অর্পণ করুন, অনেক বাধা দূর হবে। মানসিক চিন্তা দূর করতে মঙ্গলবার এবং শনিবার করে 5টি করে মোমবাতি জ্বালান হনুমানজির মন্দিরে গিয়ে, একটু ভালো ফল পাওয়া যাবে। স্বামী স্ত্রীর মধ্যে মিল রাখার জন্য
আপনারা খাটের 4টি পায়ায় তামার পেরেক গেঁথে দিন, একটু ভালো ফল পাওয়া যাবে। নানান ধরনের বাধা বিঘ্ন দূর করতে মাটির পাত্রে মধু ভরে রাস্তার মোড়ে গিয়ে রেখে দিয়ে আসুন, সেইটাতেও অনেক কিছু ভালো ফল আশা করা যায়। অনেক ঝামেলা বাধা বিঘ্ন একটু দূর হয়। বাড়িতে যেই ঝাঁটা দিয়ে আমরা ঝাড়ু দিয়ে ঘর ঝাড় দিই, সেই ঝাঁটাটাকে কখনোই সামনে রাখবেন না, একটু লুকিয়ে রাখুন যেন দেখা না যায়, বা অন্য কোনো কিছুর আড়াল করে রাখুন। দেখবেন ঝাঁটা দেখানোটা ঠিক ভালো নয়। ব্যবসার জায়গায় অর্থ যেখানে রাখবেন সেই জায়গাটা একটু লাল কাপড় রেখে পেতে তার উপর অর্থ রাখবেন, সেটাও একটু ভালো ফল দেবে। সময় আজকের মতো শেষ, কিন্তু সুযোগটা আমাদের জন্য কিন্তু রয়েছে। কি আছে যে এর বাইরে আরও কিছু টোটকা টিপস যেগুলো পেতে চাইছেন, হয়তো মিস করে গেছেন, প্রিভিয়াস এপিসোডগুলো দেখে নিতে পারেন, আগামীর এপিসোডগুলো সেগুলো থাকবে, আর সেখানে তো আরো এইরকম পরামর্শ থাকবে। শেষে আমি কিছুটা টোটকা দেব যেটা আমাদের হাতের কাছে সম্ভব। আচ্ছা, হাতের কাছে, জ্যোতিষীদের কাছে গিয়ে রেমেডি নিতে অনেক দেরি হবে, যেটা আমি আজকে জেনে আজকেই করতে পারি, সেই ধরনের টোটকাগুলো আমি প্রতিদিনই প্রোগ্রামের শেষে দিয়ে যাব। এত কিছু হলো, এত কথা বিশেষজ্ঞ রূপে আপনার কাছে পেলাম, কিন্তু একবারের জন্য আপনি নিজেকে জাহির করে একবারও বললেন না যে আমি সমস্ত কিছু করে দিতে পারবো, আপনারা আমার কাছে আসুন। এটা আমার স্বভাব বিরুদ্ধ ব্যাপার একদম। যারা আপনারা মনে করবেন যে শর্মিষ্ঠাদির সঙ্গে দেখা করবেন, এই শর্মিষ্ঠার সঙ্গে যোগাযোগ করবেন, তারা আসবেন স্বেচ্ছায়, নিজের থেকে আসবেন। আমি যতটা পারবো তাদেরকে সাহায্য করার, মানে মানসিক শান্তি, সাহায্য মানে কি, মানসিক শান্তিভাবে পথটা যাতে সুগম হয়, আগামী দিনটা যেন আপনাদের জন্য ভালো হয়, সেই চেষ্টা আমার তরফ থেকে 100-তে 100 ভাগ থাকবে। এই প্রতিশ্রুতিটা আমি দিতে পারি। এটাই একটা প্রাপ্তি, কারণ আমাদের কাছে অনেক কিছু থাকে, আমাদের সামনে অনেক কিছু দেখার সুযোগ থাকে, কিন্তু সমস্ত কিছু দেখলেই যে আমার জন্য সেটা তো নয়, কখনোই সেটা হয় না। সেটা নির্বাচন করাটা জরুরি। হ্যাঁ, সর্বদিক দিয়ে ভালো একটা ফল নিয়ে বা ভালো একটা ভাগ্য নিয়ে কতজনে আসতে পারে এই পৃথিবীতে, যে সর্বগ্রহের অবস্থান শুভ শুভ জায়গায় হয়ে আছে, এটা হয় না, খুব কম লোকেরই হয়। যে সর্বদিক দিয়ে সর্বভাবে যে এরা ভালো যোগ নিয়ে পৃথিবীতে এসছে, এটা খুব মানে হাতে গোনা, মানে ব্যতিক্রমীদের ক্ষেত্রেই ঘটে। তো সেরকমই কিছু যোগের কথা, সত্যিকারেরই ব্যতিক্রমী কিছু মানুষের কথা, আর্থিক বিত্তশালী হওয়ার মানে পরিপ্রেক্ষিতে সেটা যেমন কোন যোগের কারকতায় আমাদের সামনে সেটা উপস্থাপিত হলো, সার্বিকভাবে আমাদের মধ্যে থেকেই কিছু যোগ আমাদেরকে যে বিত্তশালী করার দিকে নিয়ে যেতে পারে, সেটার জায়গাটার যোগের কথা হলো। এটাই বৈশিষ্ট্য যে আমাদের সামনে ভালো মন্দ সমস্ত দিকটা, মহান ধনযোগটা বললাম, এটা রেয়ার, একদমই দেখা যায় না, এটা কিন্তু দেখা যায় অবশ্যই, আমাদের মধ্যেই আছেন, আমাদের দেশেই রয়েছে, অবশ্যই দেখা যায়। যাই হোক, আজকের মতো সময় শেষ, যেতে যেতে আবারও স্মরণ করিয়ে দিই যে ইউটিউবে শ্রীময়ী শর্মিষ্ঠা এই কথাটা টাইপ করলেই যদি আপনার ভরসা থাকে, তাহলে তো সমস্ত এপিসোডগুলো আপনাদের সামনে চলে আসবে। আপনারা দেখতে পারবেন কিভাবে দক্ষতার সাথে প্রত্যেক বিষয়ের ওপরে তার আলোকপাত থাকে, তিনি সচেষ্ট থাকেন, তিনি যে সর্বশ্রেষ্ঠ বা শ্রেষ্ঠা কখনো দাবি না করেই তার মতো করে চেষ্টা করেন, তার সাথে ঘরে বসে কিছু কিছু উপায় অবলম্বন করে টিপস টোটকার আকারে যদি ভালো থাকা যায়, সেক্ষেত্রেও তিনি সেই রাস্তাটা বলে দেওয়ার চেষ্টা করেন। সেই সমস্ত কিছু মিলেমিশেই শ্রীময়ী শর্মিষ্ঠাজি আছেন, ছিলেন, আগামীতেও থাকবেন। আপনারা সাথে থাকলে সেই সুযোগটা তৈরি হতে পারে, নিজেদের জন্য নিজেদের সুযোগের সেই রসদটা সংগ্রহ করা। অ্যাস্ট্রোলজি তো আমাদেরকে সেই জায়গাটাই দেখায়, প্রকৃত প্রয়োগের জায়গাটায় আমরা সুফলটা পেতে পারি যাতে। কিন্তু আজকের মতো আমাদের আর কোনো রাস্তা নেই, কারণ সময়টা আগামী দিন দর্শক বন্ধু টিভির পর্দায় চোখ রাখুন, আমি আরও ভালো ভালো যোগ সম্বন্ধে বলবো। আর তারপরে তো খারাপ যেগুলো আছে সেগুলো তো পরে দেখা যাবে, খুনে আগে ভালোগুলো জেনে নিই, আগে ভালোর সঙ্গে একটু থাকি না কেন, কি অসুবিধা আছে, তারপরে তো টিপস টোটকা থাকবেই আপনাদের। তবে আবারও সেই কথাটাই, ব্যক্তিগতভাবে প্রত্যেকেরই ন্যাটাল চার্টটা ইন্ডিভিজুয়ালি স্পেসিফিক্যালি জাজ করা দরকার। তার জন্য তো আছেন শ্রীময়ী শর্মিষ্ঠাজি, এটা আবারও উল্লেখ করে সময় যেহেতু ইঙ্গিত করছে থামতে হচ্ছে, আগামীতে অবশ্যই দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, এই শুভকামনা দিয়ে আজকে বিদায়, নমস্কার।